মির্জা আব্বাস সাহেব কি বলেছেন সেটা তো আপনারা শুনেইছেন যে ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মেনে নিব না। কেন আঙ্কেল, কেন মেনে নিবেন না? মানে তরুণদের, ছাত্রদের কি বোনায় ধরছেন না? বাংলাদেশে কি আপনার মতো মানে 70 ঊর্ধ্ব ব্যক্তিরাই থাকে, আর কোনো মানুষ থাকে না? তো এই যে কথাটা বলেছেন যে ওদের কোনো সংস্কার আমরা সহজে মেনে নিব না, একটু ফাঁক রেখেছেন কথার মধ্যে। যদি বলতেন যে ওদের কোনো সংস্কার আমরা মানব না, তাহলে খুব ভালো হতো। আর যেহেতু একটু ফাঁক রেখেছেন সহজে মেনে নিবেন না, তার মানে যদি মানানো যায় তাহলে তো মানবেন। জনগণ যদি মেনে নেয় তাহলে তো আপনাদের মানতেই হবে, তাই না? আপনার কথার মধ্যে এমন একটা ভাব যে ক্ষমতায় গেলে জনগণদের আপনার আর লাগবে না। এই সরকার যদি ভালো কিছু করেও যায় সেটাও আপনারা ইচ্ছা মতন, মানে এই সরকার যা কিছু করে যাবে সব কিছু মানে অগ্রহণযোগ্য, খারাপ করে যাবে। খারাপ করে গেলে সেটা গ্রহণ করবেন না, কারেকশন করবেন। আর ভালো হলে অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ এদেশে জনগণ গ্রহণ করবে। আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, আপনি কিভাবে এই কথা বলেন? মানে আপনারা যা শুরু করেছেন, আপনারা যেসব কথাবার্তা বলছেন, আপনারা আপনাদের দলের অনেক বড় ক্ষতি করছেন। হ্যাঁ, সহজে মেনে নিবেন না, আপনারা ক্ষমতায় এসে সব কারেকশন করবেন, এসব কথা বলা বাদ দিন। আপনারা আসলে কথাই বলা বাদ দিন। ইলেকশন সময় মতো অবশ্যই হবে। ইউনিস যখন বলেছে যে ডিসেম্বর বা সামনের বছরের মাঝামাঝি, তো আপনাদের কাছে তো পেপারস পাঠিয়ে দিয়েছে, আপনারা লিখিত দিয়ে দেন যে আমরা সংস্কার চাই না। তাহলে উনি ডিসেম্বরের নির্বাচন দিয়ে দিবেন, ছোটখাটো সংস্কার যেগুলো করার দিয়ে দিবেন। ওনার তো এত ঠেকা পড়ে নাই যে এ বয়সে এসে ওনার নতুন বাংলাদেশ, উনি বলছেন ঠিকই, সে বাংলাদেশ ফাংশনাল হলো কি হলো না, কি হলো, এটা সমস্যা নাই। আপনারা 2 দিন পরে মারা যাবেন, কিন্তু আমাদের জন্য আপনারা কখনো ভাবেন না। হ্যাঁ, হুট করে একটা যে যার মতন করে কথা বলছেন আপনারা, এগুলো আসলে মানে ভুল কথা।